পাহাড়ের বুকে সবুজে ঘেরা প্রকৃতির নিবিড় আবেশে শুরু হতে যাচ্ছে মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব শুভ প্রবরণা পূর্ণিমা। রোববার থেকে বান্দরবানে শুরু হবে এই উৎসব। এরই মধ্যে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। বান্দরবান থেকে HM সম্রাটের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বর্ষাবাস শেষ করে আশ্বিনী পূর্ণিমায় প্রবারণা পূর্ণিমা পালন করে থাকেন। প্রচলিত কাহিনী অনুযায়ী এদিন গৌতম বুদ্ধ তার মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। সেই স্মরণে আজও ভক্তরা শত শত রঙিন ফানুস আকাশে উড়িয়ে বুদ্ধকে উৎসর্গ করেন। প্রবারণা পূর্ণিমার প্রধান আকর্ষণ মঙ্গল রথযাত্রা। এবারের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজ হংসের আদলে তৈরি বিশাল রথে স্থাপন করা হবে বুদ্ধ মূর্তি। বর্ণিল শোভাযাত্রা শেষে রথটি সাঙ্গু নদীতে বিসর্জন দেয়া হবে। ভক্তরা প্রদীপ হাতে দিশনা গান গেয়ে অংশ নেবেন শোভাযাত্রায়। আমরা প্রবারণা পূর্ণিমা দিনে ভগবান বুদ্ধের কাছে উদ্দেশ্যে ফানুস উড়িয়ে থাকি। এই রথ আমরা 6 তারিখ বিহারের উদ্দেশ্যে রওনা দেব এবং 7 তারিখ পাড়া প্রদক্ষিণ করে সাঙ্গু নদীতে বিসর্জন দিব। 7 তারিখ নদীতে রথের সাথে আমরা এগুলো রং বেরঙের প্রদীপগুলো আমরা ওখানে বিসর্জন দিব। 5 অক্টোবর সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাজা মাঠে গুরুভ্রান্তদের নিয়ে ধর্মদেশনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে এই উৎসব। আমাদের এই যে উপযুক্ত অর্হত বুদ্ধকে যে পূজা করে সেই বিষয়ে দেশনার মাধ্যমে আমাদের অনুষ্ঠান উদ্বোধন হবে। তারপরে আমাদের চুলামণি দাদির উদ্দেশ্যে ফানুস উড়ানো আছে, কর্মসূচিতে আমাদের পিঠা তৈরি আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং মারমা ভাষায় নাটক আছে। এদিকে নির্বিঘ্নে উৎসব পালনের জন্য বান্দরবানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের পুলিশ দল থাকবে। এর পাশাপাশি আমাদের মোবাইল, পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের গোয়েন্দা টিম থাকবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমাদের এখানে বান্দরবান জেলা জোরদার করবে। আলোকিত প্রদীপ, রঙিন ফানুস আর প্রার্থনায় মুখরিত হবে পাহাড়ি জনপদ বান্দরবান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে প্রবারণা পূর্ণিমা শুধু উৎসব নয়, এটি ভক্তি, ঐতিহ্য আর আনন্দের মিলন মেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।